অন্তর্বর্তী সরকারের এক ধরনের মুখপাত্রের দায়িত্ব পালন করেন, সাংবাদিকতা করেছেন এবং বাংলাদেশের গণমাধ্যমে তিনি পরিচিত মুখ। আবুল কালাম আজাদ মজুমদার, আপনার কাছে, আপনি তো অন্তর্বর্তী সরকারের একেবারে প্রধান জায়গায় আছেন, প্রধান জায়গায় থেকে এরকম যে মানুষের এত স্বতঃস্ফূর্ত সমর্থন, সেই সমর্থনের জায়গা থেকে মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হলো এই ভ্যাট বাড়ানোকে কেন্দ্র করে। ধন্যবাদ আপনাকে। সরকারে যদি কাজ করতে হয় তাহলে ইতিবাচক নেতিবাচক সব ধরনের প্রতিক্রিয়াই আপনি পাবেন, এটা নিয়ে আসলে মনোকষ্ট পাওয়ার কিছু নেই। আমরাও মানুষের প্রতিক্রিয়াকে স্বাগত জানাই, আমাদের ভুলভ্রান্তিও হতে পারে, সরকারেরও অনেক সিদ্ধান্ত আছে যেগুলো মানুষের মনোপুত নাও হতে পারে। সরকার মানুষের কথা চিন্তা করে, সামগ্রিক রাষ্ট্র কাঠামোর কথা চিন্তা করে, সামগ্রিক অর্থনীতির কথা চিন্তা করে কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। সব সিদ্ধান্ত যে সবাই স্বাগতম জানাবে এরকম কোনো বিষয় নেই। তবে এর আগে আমরা দেখেছি যে যখন সরকারের কোনো সিদ্ধান্ত সরকার ঘোষণা করত, তারপর মানুষ যাই বলুক সরকার তার ইগোটাকে এমনভাবে ধরে রাখতো, তাতে মনে হতো যে মানুষের বক্তব্যের কোনো মূল্য নেই, মানুষের কথার কোনো মূল্য নেই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেরকম নয়। তারা মানুষের কথাকে মূল্য দেয়, প্রত্যাহার হতেও পারে, মানুষের কথার মূল্য দিয়ে মানুষের চাহিদার কথা ভেবে যদি সরকারের যারা নীতি নির্ধারক আছেন এই সব ক্ষেত্রে যারা সিদ্ধান্ত গ্রহণ করেন নিশ্চয়ই তারা বিষয়টা ভেবে দেখবেন। নিশ্চয়ই সেটি রাজনৈতিক দলের পক্ষ থেকেও এরই মধ্যে অনেকবার বলা হয়েছে।